আসসালামু আলাইকুম। কোডার হাউস ভিডিওর পক্ষ থেকে আমি মোহাম্মদ মুর্শিদুল আরিফিন বলছি। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পিএইচপি এর বুলিয়ান এবং নাল নামক যে দুটি ডাটা টাইপ ছিল এটি নিয়ে আলোচনা করব। তো চলুন আমাদের htdocs ফোল্ডারের ভিতরে যাই। তো htdocs ফোল্ডারের ভিতরে আমি একটি নতুন ফোল্ডার তৈরি করি, পার্ট 10 নামক। তো এর ভিতরে আমি এখন index.php নামক একটি ফাইল তৈরি করলাম। এখন এই ফাইলটা আমি ওপেন করি। বুলিয়ান এন্ড নাল। তো আমি পিএইচপি এর সিনট্যাক্স লিখলাম। এবার আমি দেখাবো যে বুলিয়ান আসলে বুলিয়ান বলতে যেটি বোঝায় যে কোনো একটি ভ্যারিয়েবলের মান ট্রু অথবা ফলস হওয়া, হয় ট্রু হবে অথবা ফলস হবে। তো এটা হলো বুলিয়ানের মূল কাজ। মনে করুন আপনি একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছেন যে a1 একটি ভ্যারিয়েবল, আবার a2 মনে করুন আরেকটি ভ্যারিয়েবল। এখন a1 এর মান ট্রু হইল আর a2 এর মান হলো ফলস। তো এই ট্রু আর ফলস কিভাবে হয় এটি পরবর্তীতে ইফে গেলে আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন। তো আপাতত যেটুকু আপনাদের দরকার সেটুকু আমি দেখাই যে a1 ইকুয়াল টু ট্রু। মনে করুন a2 আরেকটি ভ্যারিয়েবল, আমি a2 নিলাম, এটিও ট্রু। তো খেয়াল করুন ট্রু হলো একটি কিওয়ার্ড এবং এই ট্রুকে আপনি স্মল অথবা ক্যাপিটাল যে কোনোভাবে লিখতে পারবেন। তো সবগুলো আমি স্মল এভাবে লিখি অথবা সবগুলো এরকমভাবে ক্যাপিটাল। মনে করুন a1 এর মানও ট্রু এবং a2 এর মানও ট্রু। আর a3 আরেকটি ভ্যারিয়েবল নিলাম যার মান হলো ফলস। আরেকটি ভ্যারিয়েবল নিলাম a4, এটিও ফলস এবং এটি সব ক্যাপিটাল লেটার আমি লিখলাম, সব ক্যাপিটাল লেটার। তো এবার যদি আমি ইকো করাই তাহলে দেখুন যে কি দেখা যাবে। মনে করুন এরকম লিখলাম যে ভ্যালু অফ a1 ভ্যারিয়েবল। আপনারা জানেন যে ডলার সাইনকে অফ করতে গেলে আগে একটি ব্যাকস্ল্যাশ দিতে হবে। তো আমি স্ট্রিং এর ভিতর ডলার সাইন লেখার কারণে আগে একটি ব্যাকস্ল্যাশ দিয়ে এটিকে বন্ধ করে নিলাম। তো এরপরে আমি ডট দিয়ে এখন a1 কে প্রিন্ট করে যে a1 এর মান কি হবে। এরপরে নিউ লাইন দিলাম একটা। এবার এটিকে কপি করে আনি, অর্থাৎ আমি a1 থেকে a4 পর্যন্ত প্রত্যেকটিকে কি করাবো, প্রিন্ট করাবো যে এর মান আসলে কি দেখায়, আমার ট্রু বা ফলসে আমার মান কি শো করে। তো চলুন এখন আমার ওয়েব ব্রাউজারে যাই। তো আমি ওয়েব ব্রাউজারে আসলাম। এবার আমি আমার লোকাল হোস্ট, এটি হলো আমাদের পার্ট 10। তো খেয়াল করুন a1 এর মান আমি বলছিলাম ট্রু এবং a2 এর মানও ছিল ট্রু এবং a3 এবং a4 এর মান ছিল ফলস। তো যদি ট্রু হয় তাহলে আমার 1 রিটার্ন করবে, আর যদি ফলস হয় তাহলে কিছু রিটার্ন করবে না, জিরো রিটার্ন মানে হলো নাল রিটার্ন করবে সে, অর্থাৎ এখানে কিছুই সে পাবে না। তো এটি হলো ট্রু আর ফলসের যে বিষয়টা সেটি। তো এরপরে আমি চলে যাব নাল। আমি যদি কখনো নাল হয়, নালটা আসলে কিভাবে হয় সেটি আমি এখন আপনাদের দেখাবো। মনে করুন b1 আমার আরেকটি ভ্যারিয়েবল নিলাম যার ভিতরে একটি স্ট্রিং আছে যে কোডার হাউস বিডি, এবং আমার আরেকটি ভ্যারিয়েবল নিলাম b2, এর ভিতরে আমি একটি ফ্লোটিং নাম্বার ডিক্লেয়ার করলাম 20.34। আর আমি আরেকটি নেই b3, এখানে মনে করুন আমি একটি ইন্টিজার আমি মান নিলাম। তো এখন যদি আমি ইকো করাই, খেয়াল করুন এখানে আমি একটি ফাংশন লিখব যেটি আপনারা আগে দেখেন নাই, সেটি হলো ইসসেট ফাংশন। ইসসেট, এই ইসসেট ফাংশনের কাজ হলো কোনো একটি ভ্যারিয়েবলের ভিতর যদি কোনো না কোনো মান থাকে তাহলে সে মান রিটার্ন করবে, আর যদি ওই ভ্যারিয়েবলের ভিতর কোনো মান না থাকে তাহলে সে মান রিটার্ন করবে না। তো এটি আসলে একটি ভ্যারিয়েবল। মনে করেন b1 এর ভিতর আমার মান আছে, তো আমি যদি ইসসেট অফ b1 দেই তাহলে সে একটি মান রিটার্ন করবে। তো আমি বোঝার সুবিধার্থে, আউটপুট বুঝতে সুবিধা হবে এই জন্য আমি এখানে মানটা এইভাবে লিখি যে
মনে করুন ডলার অফ বি1 ইকুয়াল টু বি1 এর মান কোনটি আছে সেটি আমি দেখাবো। এখানে কনক্যাট করতে হবে ডট দিয়ে। তো এবার আমি বি আর নিউ লাইন নিলাম। তা আমি বি1 বি2 বি3 তিনটিকেই আমি সেট দিয়ে চেক করতেছি, মানে সেট দিয়ে আসলে ওর ভিতরে কোনো মান আছে কিনা সেটি সে দেখাবে। এখন যদি আমি আরেকটি নেই বি4 ভ্যারিয়েবল, আসলে খেয়াল করুন যে বি4 নামক কোনো ভ্যারিয়েবল কিন্তু আমি আগে ডিক্লেয়ার করি নাই, কথা আমার বি4 এর কোনো অস্তিত্বই নাই। তো সেট চেক করবে যে বি4 ভ্যারিয়েবলটার কোনো অস্তিত্ব আছে কিনা। যদি কোনো না কোনো মান থাকে, অর্থাৎ বি4 এর যদি কোনো না কোনো অস্তিত্ব থাকে, সে যে মানই থাকুক না কেন, তো যে কোনো ভ্যারিয়েবলের যে কোনো মানই থাকুক না কেন, সেটিকে যদি আমি সেট করাই তাহলে সে মানটাকে রিটার্ন করবে। আর যদি আমি দেখি যে কোনো মানই নাই, তাহলে সে কিছুই রিটার্ন করবে না আসলে, আর মান থাকলে অন রিটার্ন করবে। তো চলুন আমাদের আউটপুটটা দেখা যাক। তো দেখুন আমাদের মান যেহেতু আছে বি1 বি2 বি3 যে মানই থাকুক না কেন, মান কিছু না কিছু তো আছে, তো যে কারণে আমার রিটার্ন করছে 1। আর বি4 এ আমার সেট হয় নাই, অর্থাৎ বি4 এর ভিতরে কোনো মান নাই, বি4 ভ্যারিয়েবলের কোনো অস্তিত্ব নাই, যে কারণে বি4 কে আমি ইকো করাইলে আমার কিছুই কিন্তু আউটপুটে শো করলো না। তো এটাই হলো সেটের কাজ, অর্থাৎ সে কোনো ভ্যারিয়েবলের ভিতর মান আছে কিনা চেক করবে, যে মানই থাকুক না কেন। তো এখন মনে করুন আরেকটি ভ্যারিয়েবল আছে যে আনসেট। আনসেট ভ্যারিয়েবলের কাজ হলো একটি ভ্যারিয়েবলের ভিতর মান আছে, সে কি করবে ওই মানটিকে খালি করে দিবে। অর্থাৎ আগে যে ভ্যারিয়েবলটা মান ছিল, মনে করুন বি1 এর ভিতর আমার কোডার হাউস বিডি একটি স্ট্রিং ছিল, তো এখন যেহেতু আমি আনসেট করব বি1কে, মনে করুন আনসেট অফ বি1, তার অর্থ হলো সে বি1 ভ্যারিয়েবলের অস্তিত্বকে উধাও করে দিবে। অর্থাৎ আনসেট করার পরবর্তীতে যদি আমি বি1কে ইকো করি, তাহলে আমার কম্পাইলার পিএইচপির কম্পাইলার কি দেখবে যে আসলে বি1 ভ্যারিয়েবলের কোনো অস্তিত্বই নাই, কারণ আমি বি1 ভ্যারিয়েবলকে আনসেট করে দিছি। তো এই চারটি লাইনকে আমি আবার ইকো করাই, এখানে খেয়াল করুন তাহলে কি আসে। আমি রিফ্রেশ দিলাম, দেখুন বি1 এ আগে 1 ছিল, অন্যান্যগুলো তো আমি আসলে চেঞ্জ করি নাই, সেজন্য এই তিনটা এবং লাস্টের তিনটা ঠিক আছে, কিন্তু প্রথমে বি1 এ 1 ছিল, এখন বি1 এ কিছুই নাই, মানে এখন কম্পাইলার পাচ্ছে কি যে বি1 এর কোনো অস্তিত্বই নাই, যেহেতু আমি বি1কে আনসেট করে দিছি। তো এভাবে আসলে সেট এবং আনসেট কাজ করে থাকে। এবং লাস্টে আরেকটি জিনিস দেখাই, সেটা হলো এমটি। আমি একটি এমটি নামক আমার একটি ফাংশন আছে, সেটি কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই, দেখালে বুঝতে পারবেন। আমি কপি করে পেস্ট করলাম, শুধু সেটের স্থলে আমি এখন দিয়ে দেবো এমটি, আর কোনো চেঞ্জ হবে না, এখানে এমটি। এই এমটি ফাংশনটির কাজ হলো যে বি1 ফাংশনটি বি1টা এমটি কিনা সে চেক করবে। যদি এমটি হয় তাহলে অন রিটার্ন করবে, আর বি1 যদি এমটি না হয় তাহলে সে অন রিটার্ন, মানে এমটি হলে অন রিটার্ন করবে, আর এমটি না হলে 0 রিটার্ন করবে। অর্থাৎ এটি অনেকটা সেট ফাংশনের উল্টা। তো চলুন আমরা আউটপুট দেখি। খেয়াল করুন বি1টা এই উপরে দেখুন বি1 এর ভিতর ভ্যারিয়েবলে কোনো মান ছিল না, যে কারণে সে কি করছে বি1কে 1 রিটার্ন করছে, অর্থাৎ এমটি যেহেতু পাইছে বি1কে, সে পরবর্তীতে এসে এখানে 1 পাইছে, আর বি4এও 1 পাইছে, অর্থাৎ আমার বি4 এর কোনো অস্তিত্ব নাই, যে কারণে সেটি এমটি, আর বি1কে আমি এখানে এমটি করে দিয়ে আসছি, সুতরাং বি1ও আমার এমটি, বি4ও এমটি, বি1ও এমটি, যে কারণে এখানে এসে বি1কে সে এমটি পাইছে 1 রিটার্ন করছে, এবং বি4কে এমটি পাইছে 1 রিটার্ন করছে। কিন্তু বি2 আর বি3-র মান কিন্তু কিছু না কিছু ছিল, আমি এই দুটোকে কখনোই চেঞ্জ করি নাই, যে কারণে এই দুটো এমটি হয় নাই, আর এমটি হয় নাই বিধায় বি2 আর বি3-র মান 0 রিটার্ন করছে। তো এটাই মূলত আমাদের নাল ভ্যালু এবং বুলিয়ান নিয়ে আমরা আসলে এইভাবেই কাজ করে থাকি পিএইচপিতে। তো আশা করি আমাদের টিউটোরিয়াল বুঝতে পারছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।